শিবলি ফরিত্তং ফুরেন্তং পারমে সভা সব্বে পচ্ছে কনায়কা শিবলে গুণতে যেন ফরিতং তঙে বনাময়ে ন জালিতি জালিতাবি আই ও আমই সাহা বুদ্ধ স্বামী বুদ্ধ সত্যম ফদুমোত্তর নাম জিনো সব্বদমেষু সকুমাও ইতু শত সহস্রময় কপে উপজিনায়ক শিবলি চ মহাতেরো ষোড়শ পচ্ছয়াদিন ফিও দেব মনুষান ফিও ব্রাহ্মণ মোত্তম ফিও নাগ সুপন্নান ফিনীন্দ্রিয়ং নমাইয়ম না সংসিমু সমুশিষং নাম জালিতি সংজলে সদেব মনুষ্য পূজিত সবলাভ ভবন্তু মে সপ্তাহাঙে দ্বারমূলে হাং মহাদুঃখ সমপিত মাতা মে ছন্দদানেন এব মা শিশু দুঃখিতা কেশেষু সিজ্জমানেষু অরহতম পাপুনি দেবনাগ মনুষাস ফৎসয়ানো পনন্তি মে ফদমোত্তর নামংস বিপসিংস বিনায়ক সঙ্গে পূজয় প্রমোদিত ফৎসহি বিশেষত তততে সঙ্গে বিশেষেন কম্মানঙে বিপুলোত্তম লাভঙে লবামি সব্বত বনে গামে জলে তলে তথা দেব পনীতে মমতায়া মহামতি ফৎসয়ে মহাবীর সসঙ্গ লোকনায়ক উপঠিত ময়া বুদ্ধ গন্তারে বতম দশ তত যে বনঙ্গতা এত দজ্ঞে টপে সীম রেবতঙে দর্শন তায়া ইয়দায়াতে বিনয়ক তিংশবিক সহসেহি সহলোকজ্ঞনায়ক লাবিনয়ে শিবলি অজ্ঞ মম শিশেষু বিকব সব্বলোকিত সত্তা কিতায় পরিশাসুম কিলেশা জাপিত তুইয়ং ববা সব্বে সমুয়তা না গব বন্দনং সেতা বিহারামি অনাশব স্বাগতঙে বতমে আসি বুদ্ধ শ্বেত সন্তিক তিস্য বিদ্যায় অনুপত কতঙে বুদ্ধ শাসন
ফটি সংবিদা চতুষাস বিমুখাফিচয়টিমে চলবিয়া সঞ্চিকতা কতহে বুদ্ধ শাসন বুদ্ধভূত মহাতের শিবলী জিন শাবক উগ্র তেজ মহাবীর তেজ সাজিন শাসন রক্ষন্তশীলতে যেন ধনবন্ত যশস্বিন এবং এতে জানুবাবে না সদা রক্ষন্ত শিবলে কপটাইতে বুদ্ধস্য বুদ্ধিমূলে নিষিদয়ে মারসে নপমদন্ত সদা রক্ষন্ত শিবলে দশ ফারমিত পদ ফব্বজি জিন শাসনে গৌতময়ে সাক্ষ্য ভূতেশী তেরে নমসি বলে মহাশাবকাশীতিষু পুণ্যতের যশস্বিন ভবভোগে অগলা বিষ উত্তমঙ্গেন শিবলে এবং অচিন্তিয়া বুদ্ধ বুদ্ধ দম্মা অচিন্তিয়া অচিন্তিয়েষু প্রসন্নান বিপাক অতি অচিন্ত্য তে সংসচ্ছেন শীলেন কন্তিমেত বলেন চ তেফি মং অনুরাকান্ত সাবাদুকা বিনাশানা তেষাং সচ্ছেন শীলেন কন্তিমেত বলেন চ তেফি মং অনুরাকান্ত সাবাবায়া বিনাশানা তেষাং সচ্ছেন শীলেন কন্তিমেত বলেন চ তেফি মং অনুরাকান্ত সাব্বারোগা বিনাশানা এতেনা সচ্চবাজেনা সত্যতে অতু সাবদা এতেনা সচ্চবাজেনা সাব্বা দুঃখ সাব্বাবায়া সাব্বায়ন্তরায়া সাব্বা উপদ্দাব বিনশ্বতু এতেনা সচ্চবাজেনা অতু তে জয় মঙ্গলান্তে। শিবলী উৎপত্তি কথা এবং বাংলা ব্যাখ্যা। লিচ্ছবি রাজপুত্র মহালী কুমার কলীয় রাজের পরমা সুন্দরী শ্রোতাপন্না মেয়ের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হলেন। এই ধার্মিক পিতামাতার ঘরে লাবিগণের শ্রেষ্ঠ পুণ্যবান মহাপুরুষ শিবলী জন্মগ্রহণ করেন। সুপ্রবাসা গর্ভবতী হওয়ার পর হতে তাদের ঘরে নদীর স্রোতের মতো ধন সম্পদ আসতে লাগলো। তখন তারা বুঝতে পারলেন যে তাদের ঘরে পুণ্যবান মহাপুরুষ হয়তো জন্মগ্রহণ করবে। পুণ্যের পরীক্ষার জন্য সুপ্রবাসার হাতে যে কোনো বীজ রোপণ করালে প্রচুর পরিমাণে সেখানে শস্য সম্পদ উৎপন্ন হতো। কিন্তু অতীত জন্মের পাপকর্মের প্রভাবে সুপ্রবাসা 7 বৎসর পর্যন্ত গর্ভ যন্ত্রণা ভোগ করেছিলেন। পরে ভগবান বুদ্ধের আশীর্বাদে সুপ্রবাসা নিরোগী হয়ে পুত্র সন্তান প্রসব করলেন। বুদ্ধের আশীর্বাদে তাদের ছেলে নিরাপদে ভূমিষ্ঠ হয়েছিল। সেই পুণ্যবান শিশুর
নাম রেখেছিলেন শিবলী কুমার। শিবলী কুমার ভগবান বুদ্ধের অগ্রশ্রাবক সারিপুত্র মহাস্তবীর নিকট প্রব্রজিত হয়েছিলেন। তিনি প্রব্রজ্যার পূর্বে মাথা চুল খাটার সাথে সাথে নিদারুণ গর্ভযন্ত্রণা যেই ভোগ করেছিলেন, অরহত হওয়ার জন্য চেষ্টা করো বলে সারিপুত্র বান্তে যেই উপদেশ প্রদান করেছিলেন, সেই উপদেশ শোনার সাথে সাথেই শিবলী কুমার মাথা চুল খাটার পরপরই তিনি অরহত ফল লাভ করেছিলেন। ভগবান বুদ্ধের শিষ্যদের মধ্যে তিনি ওই মহালাভী। তিনি অতীত জন্মের বহু প্রকার কুশল কর্ম পুণ্যকর্মের ফলে শেষ জন্মে এত অধিক লাভী হয়েছিলেন। তিনি যে কোনো সময় যে কোনো স্থানে জলে স্থলে অন্তরিক্ষে যা তিনি কামনা করতেন সাথে সাথে তিনি পেয়ে যেতেন। মহাজ্ঞানী বুদ্ধের শিষ্যরা সকলেই ফারমি পূর্ণ করেছিলেন। শিবলী ফারমি গুণ তেজ সম্পূর্ণ সেই পরিত্রাণ পাঠ করাইয়াছে। সমস্ত স্বভাবধর্মে চক্ষুষ্মান পদুমুত্ত নামক তথাগত বুদ্ধ এই হতে লক্ষ কল্প পূর্বে জন্মগ্রহণ করেছিলেন। সেই শিবলী মহাস্তবীর চারি প্রকার প্রত্যয়াদি পাওয়ার যোগ্য মহাপুরুষ। তিনি দেবতা এবং মানবের উৎকৃষ্ট, ব্রহ্মাদের নাগ সুপর্ণদের প্রিয় পাত্র ছিলেন। সেই পিনীন্দ্রিয় মহাপুরুষকে বন্দনা করি। তিনি দেব মানবের পূজিত। তিনি ভূমিষ্ঠ হওয়ার সময় 1 সপ্তাহকাল মাতৃজনিতে মহা দুঃখ পেয়েছিলেন। তার মাও অনুরূপ মহা দুঃখ ভোগ করেছিলেন। তিনি প্রব্রজ্যার জন্য মাথা চুল কাটার সময় অর্হত প্রাপ্ত হয়েছিলেন। দেব নাগ মনুষ্যগণ তার জন্য বিভিন্ন উপকরণ সামগ্রী সংগ্রহ করে থাকেন। তিনি পদুমুত্তর বিপস্সী নামক বিনায়ক সম্যক সম্বুদ্ধদেরকে বিশেষ বিশেষ বস্তু দ্বারা সন্তুষ্ট চিত্তে পুজো করেছিলেন। তাদের বিশিষ্টতা বিপুল উৎকৃষ্ট কর্মের প্রভাবে তিনি বনে গ্রামে জলে স্থলে যা কিছু কামনা করতেন সাথে সাথে পেয়ে যেতেন। তখন দেবগণ তার জন্য উৎকৃষ্ট খাদ্যভোজ্য সংগ্রহ করেছিলেন। তিনি সেই উপকরণের দ্বারা ভিক্ষু সংঘ লোকনায়ক বুদ্ধকে পুজো করেছিলেন। ভগবান বুদ্ধ অরহত রেবত স্থবিরকে দর্শন করতে গিয়ে সেখানতে যখন আবার তিনি ফিরে আসলেন, তখন হাজার হাজার ভিক্ষুদের মধ্যে লাভী শ্রেষ্ঠদের মধ্যে তাকে শ্রেষ্ঠ স্থান প্রদান করেছিলেন। জগতে অগ্রনায়ক বুদ্ধ 30,000 ভিক্ষু সহ যখন রেবত স্থবিরকে দর্শন করতে গিয়েছিলেন, তখন সর্বলোক ইতের মঙ্গলকামী তথাগত বুদ্ধ ভিক্ষুদেরকে আহ্বান করে বলেছিলেন, এই ভিক্ষুগণ আমার লাভী শিষ্যদের মধ্যে শিবলী শ্রেষ্ঠ। এই বলে ভিক্ষু পরিষদের মধ্যে তিনি ঘোষণা করেছিলেন এবং প্রশংসা করেছিলেন। তার সমস্ত লোভ দেশ ধ্বংস হয়ে গিয়েছে। ভবে ভবে জন্মের উৎপত্তির সমস্ত কারণ ধ্বংস হয়ে গিয়েছে। তিনি বন্ধন চিহ্ন অস্তিতুল্য সংসার বন্ধনতে মুক্ত হয়ে বুদ্ধের শাসনে অবস্থান করতেছে। ভগবান বুদ্ধের চরণতলে তার আগমন স্বাগতম। তিনি ত্রিবিদ্যা লাভ করে বুদ্ধের নীতি প্রতিপালন করতেছে। তিনি সারি ফটি সংবিদা সহ 8 প্রকার বিমুক্ত 6 প্রকার অভিজ্ঞান প্রত্যক্ষ করে বুদ্ধের শাসন রক্ষা করতেছে। বুদ্ধপুত্র অরহত মহাতেজী মহাবীর মহাস্তবী শিবলী নিজের শীল তেজে ভগবান বুদ্ধের শাসন রক্ষা করে যশ খ্যাতি অর্জন করেছিলেন। এই শক্তির প্রভাবে শিবলী সর্বদা আমাদেরকে রক্ষা করুন। বুদ্ধ মার সৈন্য পরাজয় করে কল্পকাল ব্যাপী বুদ্ধিদ্রুম মূলে উপবেশন করেছিলেন। এই সত্যবাক্যের প্রভাবে শিবলী সর্বদা আমাদেরকে রক্ষা করুন। তারও একান্ত পূজনীয় শিবলী স্থবির 10 প্রকার পারমী পূর্ণ করে গৌতম বুদ্ধের সময় প্রব্রজ্যা গ্রহণের সময় তিনি শাক্যপুত্র নামে
পরিচিতি লাভ করেছিলেন। ভগবান বুদ্ধের ৮০ জন মহা অরহৎ শ্রাবক সঙ্গের মধ্যে পুণ্যস্তবীর যশখ্যাতি সম্পন্ন এবং বিজ্ঞ বস্তু লাভীদের মধ্যে শিবলী অগ্রলাভী। তাদেরকে আমি অবনত শিরে বন্দনা করি। বুদ্ধের গুণ অচিন্তনীয়, বুদ্ধ ধর্ম অচিন্তনীয়। এই প্রকারে অচিন্তনীয় বিষয়ে যাহারা অত্যন্ত শ্রদ্ধান্বিত প্রসন্নিত হন, তাদের প্রসন্নতা শ্রদ্ধার ফল অচিন্তনীয়। তাদের সত্যশীল শান্তি মৈত্রী বলের দ্বারা তারা আমাকে এবং অপরাপর সকল প্রাণীদেরকে রক্ষা করুন। আমার সকল দুঃখ, সকল ভয়, সকল রোগ বিনাশ হোক। এই সত্যবাক্যের প্রভাবে সর্বদা আমাদের জয় মঙ্গল হোক। এই সত্যবাক্যের প্রভাবে সমস্ত ভয় অন্তরায় উপদ্রব দূরীভূত হোক। এতক্ষণ পর্যন্ত শিবলী সূত্র বালি এবং বাংলায় অনুবাদ প্রদান করে আছে। সব্যে সত্তা সুখিতা হন্তু, জগতের সকল প্রাণী সুখী হোক।